আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? সবাই আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। শারমিনস কিচেনে আবারও ওয়েলকাম জানাচ্ছি। চলে এসেছি নতুন আরেকটি রেসিপি নিয়ে। আজকে আমি করে দেখাবো মাটন কারি। মাটনের সাথে সব উপকরণ একসাথে মাখিয়ে বসিয়ে দিব। আশা করছি আজকের রেসিপি আপনাদের ভালো লাগবে। এখানে আমি 2 কাপ পেঁয়াজ কুচি নিয়েছি আর নিয়েছি 2 কেজি মাটন। মাটনটা আমি আগে থেকে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর দিয়েছি পরিমাণ মতো তেল। এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। 1 টেবিল চামচ আমি জিরে গুঁড়া দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়ো 1.5 টেবিল চামচ। এখানে আমি হলুদ গুঁড়ো দিয়ে দিলাম 1 টেবিল চামচ। 1 টেবিল চামচ দিয়ে দিলাম কারি পাউডার। এখন দিয়ে দিলাম 1 টেবিল চামচ ধনে গুঁড়ো। আদা রসুন একসাথে পেস্ট করা আমি দিয়ে দিলাম 3 টেবিল চামচ। আর দিয়ে দিয়েছি গরম মশলা। সব ধরনের গরম মশলা আমি 5-6টি করে এখানে দিয়ে দিয়েছি। সব উপকরণ এখন আমি একসাথে ভালোভাবে মেখে নিচ্ছি। এই তো সুন্দরভাবে আমার মাখানো হয়ে গিয়েছে। এখন আমি চুলোতে আগুন দিয়ে মাংসটা বসিয়ে দিয়েছি। ঢাকনা খুলে আবারও ভালোভাবে নেড়েচেড়ে নিচ্ছি। ভালোভাবে নেড়েচেড়ে আবারও ঢাকনা লাগিয়ে দিলাম। আবারও ঢাকনা খুলে ভালোভাবে আবারও নেড়ে নিচ্ছি। এইভাবে বারবার ঢাকনা খুলে আমি নেড়েচেড়ে নিব। আবার ঢাকনা বন্ধ করে আবারও কষিয়ে নিব। মাংসের থেকে যে পরিমাণ পানি বের হবে সেটা দিয়ে আমি মাংসটা প্রথমে কষিয়ে নিব। মাংসে যথেষ্ট পানি বের হয়েছে এটা আমি শুকিয়ে নিব। মাংসের পানি টেনে গিয়েছে। এখন আমি দিয়ে দিলাম 1/2 চামচ মেথির শুকনো পাতা। শুকনো মেথি পাতা দিয়ে আমি একটু নেড়ে চেড়ে মাংস সিদ্ধ হওয়ার জন্য আমি 2 কাপ গরম পানি এখানে দিয়ে ঢাকনা লাগিয়ে দিচ্ছি। এখন আমি দিয়ে দিচ্ছি 2 রকমের ক্যাপসিকাম, লাল এবং সবুজ দিয়ে আবারও নেড়েচেড়ে নিচ্ছি। এখন দিয়ে দিলাম খানিকটা ধনেপাতা দিয়ে আমি ভালোভাবে নেড়েচেড়ে নিচ্ছি। এই তো আমার হয়ে গেল মাটন কারি। আমার আজকের রেসিপিটি যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক করতে ভুলবেন না। আর এখনও আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি চালু করে দিবেন, যাতে আমার রেসিপি দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। আশা করছি নতুন কোনো রেসিপি নিয়ে দেখা হবে। আল্লাহ হাফেজ।